এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখা। আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে, আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের, ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। তাই এগুলোর হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে হালাক করে দাও। সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন? মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাসি ফিল আরদ। হে মুসা নবী, জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আনা। আসলে কথাটা ঠিক। আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী। কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে, এটা আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু তা না করে উনি কি করলেন? যখন বলল সবচেয়ে বড় জ্ঞানী কে, উনি হুট করে কি বলে ফেললেন? আনা, আমি। আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা, ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল করেছো। তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জানার কোনো শেষ নাই, জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে। আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খাদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খাদির। উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো, ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত, এজন্য ওনার নাম খাদির। কিন্তু আমরা বলি খিজির। আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র, ওখানে যাও। ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি